বন্ধুরা, ভীষণ সহজভাবে ঘরে থাকা উপকরণগুলি দিয়েই পুর ভরার ঝামেলা ছাড়াই পুরে ঠাসা দুর্দান্ত স্বাদের আলুর পরোটা তৈরি করব। আর দেখে বুঝতেই পারছেন পুরে একদম ঠাসা রয়েছে, যেমন সুন্দর দেখতে আর স্বাদেও হবে সেরা। উপরটা মুচমুচে আর ভিতরটা সফট, এতটাই টেস্টি। এটা খাওয়ার জন্য কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। একটা খাওয়ার পর মনে হবে আরও একটা খাই। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরির জন্য প্রথমে আমি একটা জায়গায় নিয়ে নিলাম, আর তাতে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জোয়ান। এতে কিন্তু যেমন সুন্দর ফ্লেভার আসবে, তেমনি অ্যাসিডিটিরও কিন্তু সম্ভাবনা থাকবে না। এরপর দেখুন আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এরপরে এখানে ময়ান দিতে হবে। তার জন্য আমি দেখুন এখানে এরপর দিয়ে দেব 3 চামচ সাদা তেল। দেখুন 3 চামচ আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরে ভালো করে হাত দিয়ে একটু ঘষে আমি মিশিয়ে নেব। এভাবে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দা আর তেল খুব ভালো করে মিশে যায়। ময়দাটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি দেখুন এরপর নর্মাল জল দিয়ে আমি ময়দা মেখে নেব। এভাবে দেখুন অল্প অল্প করে বারে আমি জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। এভাবেই দেখুন বারে অল্প অল্প করে জল দিয়ে আমি পরোটার জন্য ময়দাটা ভালো করে দেখুন মেখে নিয়েছি। নর্মাল যেরকম আমরা লুচি পরোটার ডো মাখি, দেখুন ঠিক সেরকম করেই আমি এটাকে রেডি করে নিলাম। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুরের জন্য দেখুন এখানে আমি সেদ্ধ করে আলু খুব ভালো করে হাত দিয়ে দেখুন মেখে নিয়েছি। দেখুন এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। অবশ্যই কিন্তু ধনের গুঁড়োটা ইউজ করবেন, দেখবেন পরোটার টেস্ট কিন্তু একদম দ্বিগুণ আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দেখুন একটু হিং। যারা হিং পছন্দ করেন অবশ্যই কিন্তু একটু হিং দেবেন, এতে কিন্তু অসাধারণ টেস্ট আসবে। আর আমি কিছুটা কুচনো লঙ্কা, দেখুন কাঁচা লঙ্কার কুচি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন ঝালের ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এরপর আমি এখানে দিয়ে দেব কসুরি মেথি। অবশ্যই কিন্তু কসুরি মেথি দেবেন, এতে কিন্তু আলুর পরোটার টেস্ট কিন্তু অসাধারণ আসবে। দেখুন আমি এখানে দিয়ে দিলাম কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এতে কিন্তু ভীষণ চটপটা স্বাদ আসবে। এটা যদি ঘরে না থাকে এখানে আপনারা লেবুর রস দিতে পারেন বা চাট মশলাও দিতে পারেন। এরপরে সামান্য একটু তেলের ভেতরে আমি তেলটা গরম করে নিয়েছি একটা হাতাতে। আর তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন আমি এভাবে রেডি করে নিয়েছি। এতে কিন্তু এই আলুর পুরটা তো সুন্দর একটা কালার আসবে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এরপর একটু দিয়ে দিলাম বিট নুন। এরপরে সব কিছু আমি একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে এই আলুর পুরটা তৈরি করলাম, আপনারা এই একই মশলা দিয়ে পুরটা তৈরি করে দেখবেন, অসাধারণ টেস্ট লাগবে। একদিন খেলে কিন্তু বারে এভাবেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন আমি এটা খুব সুন্দর করে মেখে নিলাম। আর দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসছে। আর এরপরে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা এখানে পেঁয়াজ দেবেন। আমি হাফ পেঁয়াজ দেখুন একটু কুচি করে দিয়েছি। আর যারা নিরামিষভাবে বানাতে চাইবেন বা পেঁয়াজ খান না, আপনারা কিন্তু এই পেঁয়াজ বাদ দিয়ে আমি বাকি যেভাবে মশলাটা তৈরি করেছি সেভাবে করে নেবেন, দেখবেন অসাধারণ লাগবে। পুরটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি যে ময়দা মেখে রেখেছিলাম, ময়দাটা দেখুন এখন আবার একটুখানি মেখে নিলাম। আর এরপর এখান থেকে দেখুন লেচি তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করার পরে একটু হাত দিয়ে দেখুন আমি গোল করে রেডি করে নিয়েছি, যাতে বেলার সময় খুবই সুবিধা হয়। দেখুন সব কটা রেডি হয়ে গেছে।
এরপর একটু সামান্য গুঁড়ো ময়দা দিয়ে আমি দেখুন বেলে নেব। দেখুন আমি এইভাবে বেলে নিচ্ছি। আমি সব কটা লেচি থেকেই ঠিক এইভাবে বেলে রেডি করে নেব। দেখুন একটা বেলা হয়ে গেছে, আমি বাকিগুলো ঠিক রেডি করে নেব এভাবেই। দেখুন সবগুলো বেলে রেডি করে নিয়েছি আমি। এরপর দেখুন একটা এই যে রুটির মতো আমি নিয়ে নিয়েছি, আর তার উপরে দেখুন এভাবে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দেখুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণে পুরটা দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি দেখুন এখানে একটু বেশি পরিমাণে পুরটা দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুরটা দিলে পরোটাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। দেখুন আমি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে দেখুন আরও একটা রুটি আমি দেখুন এভাবে দিয়ে দিলাম, আর আঙুল দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এভাবে আটকে দিলাম। আর এভাবে আটকে দেবার পরে আমি দেখুন একটা ঢাকনা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেখুন কেটে নিলাম। আর দেখুন কত সহজে পুর ভরার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু দেখুন একদম পুরে ঠাসা আলুর পরোটা তৈরি হয়ে গেল। আর এইভাবে তৈরি করলে পরোটা কোনো রকম ছিঁড়ে যাওয়া বা কোনো রকম ফেটে যাওয়া কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। বা আলু যখন বাটি তৈরি করা হয় বা তার ভেতরে যখন পুরটা ভরা হয়, যেমন পুরটা যদি একটু বেশি হয়ে যায় কত রকমের সমস্যা হয়, কোনো রকম হ্যাঙ্গাম সমস্যা ছাড়াই কিন্তু দেখুন কত সহজে আলুর পরোটা তৈরি হয়ে গেল, একদম পুরো ঠাসাও থাকবে। আর দেখুন ওপর থেকে আমি একটুখানি আলতো হাতে দেখুন বেলে নিলাম। দেখুন আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে রেডি করে নেওয়ার পরে যে কোনো একটা কিছু দিয়ে আপনারা আপনাদের যে কোনো থালা বা বাটি যা কিছু দিয়ে কেটে নিতে পারেন, যেরকম সাইজের পরোটা করবেন সেরকম মাপের জিনিস দিয়ে কেটে নেবেন। দেখুন আর কত সুন্দর সহজে আলুর পরোটা তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভীষণই ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি ওপর থেকে আবারও একটু আলতো হাতে বেলে নিয়েছি, আর দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপরে ভেজে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এরপরে দেখুন আমি একটা আলুর পরোটা দিয়ে দিলাম। আর প্রথমে ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এরপরে গ্যাসের ফ্লেম আমি একটু লোতে করে দিয়েছি, কারণ যাতে ওপর থেকে আর ভেতর থেকে দুভাবেই খুব ভালোভাবে ভাজা হয়। তার জন্য আঁচটা একটু কমিয়ে ভেজে নিলে পরে বেশি ভালো হবে, যেমন ভেতর থেকে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজাও হবে আর কোনো কাঁচা থাকবে না, আর কালারটা বেশিও হয়ে যাবে না। দেখুন এরপর দেখুন একটা সাইড উল্টে হয়ে যাওয়ার পর আমি একটা সাইড দেখুন উল্টে নিলাম। একটু সাবধানে আমি দেখুন একটা খুন্তি আর একটা চামচ দিয়ে দেখুন উল্টে নিলাম। এভাবে একটু সাবধানে উল্টে নিতে হবে যাতে তিল ছিটকে গায়ে না আসে। দেখুন এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন ভেজে নিচ্ছি, আর ধীরে ধীরে দেখুন কত সুন্দর কালার তৈরি হচ্ছে। আর এভাবে যদি আপনারা পরোটাগুলো তৈরি করেন, ওপরেরটা কিন্তু ভীষণ মুচমুচে থাকবে আর ভেতরটা কিন্তু ভীষণ সফট থাকবে। যেহেতু আলুর পুর ভরা রয়েছে সেই জন্য ভেতরটা কিন্তু ভীষণ সফট থাকবে। দেখুন এভাবে আমি ঘুরিয়ে ফিরে সুন্দর করে, যতক্ষণ না সুন্দর কালার আসছে আমি দেখুন ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর আস্তে আস্তে দেখবেন পরোটাগুলো কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠছে। এভাবে কিন্তু আপনারা সকালে জলখাবারে বানাতে পারেন বা রাতে ডিনারও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি কত সুন্দরভাবে পরোটাগুলো রেডি করে নিলাম। আর এভাবে কিন্তু আপনারা স্কুলের টিফিনে বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে, খুবই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে, আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর সুন্দর দেখুন কালারও চলে এসছে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, এই পরোটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো রকমের কোনো তরকারির প্রয়োজনই হবে না, এতটাই টেস্টি হবে। এটা কিন্তু শুধুই খাওয়া যাবে। আর একদিন যদি এভাবে তৈরি করে খান, এরপর থেকে কিন্তু রোজই বানাবেন, এতটাই টেস্টি। আর এতটা টেস্টি তৈরি হবে, এর ভেতর থেকে কিন্তু আপনারা সিঙ্গারা, কচুরি বা ফুচকা সব কিছুরই টেস্ট পেয়ে যাবেন। ভেতরে যে সমস্ত মশলাগুলো দিয়ে আমি তৈরি করেছি অসাধারণ ফ্লেভার আসবে। আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে তৈরি করলাম আপনারা এই একই মশলা দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এরপর দেখুন আমি পরোটা এখান থেকে আপনাদেরকে একটুখানি কেটেও দেখিয়ে দেবো, দেখবেন ভেতরটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর আমি আগেও বলেছি গাটা কিন্তু ভীষণই মুচমুচ করবে, ভীষণই ক্রিস্পি হবে, আর ভেতরটা কিন্তু ভীষণ সফট থাকবে। আমি একটা পরোটা আপনাদেরকে একটু কেটে এখান থেকে দেখাই, আপনারা দেখে বুঝতে পারেন। আর আওয়াজটাও কিন্তু আপনাদেরকে আমি শুনিয়ে দেবো, যে দেখবেন এর গাটা কতটা সুন্দর মুচমুচে ক্রিস্পি যে হয়েছে, সেই আওয়াজটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর একটু পরোটাটা কেটে নিই, আর দেখুন ভেতরটা কত সুন্দরভাবে পুরো ঠাসা রয়েছে। দেখুন কত যে দুর্দান্ত দেখতে লাগছে।
আপনারা দেখে তো বুঝতেই পারছেন পুর একদম ঠাসা রয়েছে। আর বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। আর দেখুন এরপর একটু আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিই। দেখুন কতটা সুন্দর আওয়াজ তৈরি হয়েছে, ভীষণ মুচমুচে আর ভীষণ ক্রিস্পি। খেয়ে অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এখানে একটুখানি সস নিয়ে নিয়েছি, ভীষণই সুন্দর লাগবে। এটা ছাড়াও কিন্তু আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই।